এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মানুষে ভুল ভ্রান্তি করলে, অন্যায় করলে, পাপ কাজ করলে ক্ষমা চায়। এই ক্ষমার বিষয়টা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে অনেক বছর আগে শিখাই দিয়েছেন, শিখান নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন মা হাওয়া আলাইহিস সালামকে পরে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, আদম জান্নাতের যে কোনো জায়গায় তুমি ঘোরো, ভ্রমণ করো তোমার জাওজাতুন স্ত্রীকে নিয়ে, কোনো সমস্যা নাই, তবে ওই যে একটা গাছ আছে ওই গাছের কাছে যেও না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এখন আদমকে যখন সৃষ্টি করার পরে যখন আজাজিল ইবলিস শয়তান যখন তাকে সেজদা করেন নাই, তাকে অভিশপ্ত শয়তান বানিয়ে দেওয়ার পরে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে আমাদের আব্বাজান আম্মাজানকে ধোঁকা দিয়ে তাদেরকে যখন ওই গাছের কাছে নিকটে গেল, গাছের ফল ছিল বা খাইলো, তখন কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলছে, যাও তোমরা দুনিয়ায় চলে যাও, এখানে থাকার জায়গা না, কারণ এখানে মানে কি টয়লেট বা বাথরুম করার কোনো জায়গা নাই, তোমরা দুনিয়ায় চলে যাও। তবে আল্লাহ তাআলার কাছে দুনিয়া আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আব্বাজান দোয়া করেছিলেন, রব্বুল আলামিন অন্যায় তো করে ফেলছি, ভুল হয়ে গেছে, এখন আমাকে যদি ক্ষমা না করে দাও, তখন কি বলল? সূরাতুল আরাফ 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের আব্বাজান বলেছেন, রব আমার উপর আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, যদি তুমি আমাকে ক্ষমা না করে দাও তাহলে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়াটা শুধু আব্বাজান বলেন না, আম্মাজান উবায়ে বলে উঠলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, যদি কোনো রকমের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল করে ফেলাও, সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। আর যদি ক্ষমা না চাও, আমি আদম ক্ষমা চেয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর আমার শত্রু শয়তান ক্ষমা চান না, আল্লাহ তাআলা ওকে অভিশপ্ত শয়তান বানাইয়া কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দেয়, ঠিক না? এই জন্য আব্বাজান শিখাই দিয়ে গেলেন, ও আমার সন্তানেরা শোনো, যদি কোনো সময় ভুল করে ফেলো, যদি ভুল হয়ে যায়, ইচ্ছে হয় অনিচ্ছে হয়, জানিয়া করো না জানিয়া করো, গোপনে করো প্রকাশ্যে করো, যেইভাবে করো না কেন, তুমি যখন বুঝতে পারবা আমার এইটা অন্যায় হয়ে গেছে, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সাথে সাথে তওবা করে নাও, তাহলে আমি আদম আমার মতন ক্ষমা পেয়ে যাবা। অনেকে অনেক পাপ কাজ করে আসলে বুঝেই না যে আসলে এটা কি অন্যায় হচ্ছে কিনা, এটা বুঝেই না, এটা বুঝি না, না বোঝার কারণে আমরা তওবা করতে পারি না, যার কারণে পাপের সংখ্যাটা এমন হয়ে যায় যা আমরা কখনো বুঝতে পারি নাই। 10 বছর আগে, 2 দিন আগে কি একটা অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি, সেইটা আমাদের এখন মনে নাই, আছে? কিন্তু আমরা যদি 10 দিন আগে যেটা ভালো কাজ করি, ওইটা ব্রেনের ভিতরে রেখে দিই, মানুষকে দেখানোর জন্য, মানুষকে জানানোর জন্য, আমি অমুক দিন অমুকের একটা ভিক্ষুক আসছিল, তাকে ভিক্ষা দিয়েছিলাম, তাকে সাহায্য করেছিলাম, এই কাজটা করেছিলাম, মানুষের কাছে বলে বেড়াই। কিন্তু পাপ এমন একটা জিনিস, নিজে ব্যতীত অন্য কারো কাছে প্রকাশ করে না, ঠিক না? আর এইটা না করার কারণে আমরা গোপন ভুলে যাই, কি করেছি ওইটা ভুলে যাই। যেমন আমাদের আব্বাজানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ আ'হিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আদমকে বলেছিলাম, আদমকে সতর্ক করে দিয়েছিলাম, ওই গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাম ভুল করে ওই গাছের নিকটে গিয়েছিলেন, আদম ভুলে গিয়েছিল, আদম কি ভুলে গেছিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন
এত জ্ঞানের অধিকারী বানাইছিলেন, সমস্ত মাখলুকাতের নাম আল্লাহ তাআলা